আমি প্রথমে যাব হচ্ছে সামি ভাইয়ের কাছে। সামি ভাই কিছু কথা আমাদেরকে বলবেন। তারপর আমরা আসবো চিত্রাপুর কাছে। চিত্রাপুর কাছে কিছু কথা শুনে দেন আমরা তার কণ্ঠে একটা গান শুনে আমরা অনুষ্ঠানটাকে এখানেই ক্লোজ করে দিব। তো সামি ভাই প্লিজ। ফার্স্ট অফ অল থ্যাংক ইউ রাহাত ভাই, থ্যাংক ইউ মামুন ভাই, যে একটা একটা ওয়ান্ডারফুল ইনিশিয়েটিভ আপনারা নিয়েছেন ট্যুরিজমের তরফ থেকে, যে এরকম একটা অনুষ্ঠান আপনারা করছেন। আজকে যতদূর মনে পড়ে আমার 10th এপিসোড আপনাদের, তাই তো? তো 10th এপিসোডেও কিন্তু আপনারা কিন্তু বেশ প্রথম দিকে বেশ ভালো করছেন প্রথম থেকেই। এবং আমার যতদূর মনে পড়ে মামুন ভাইয়ের সাথে আমার একটা কথা হয়েছিল যে আই এম হোস্টিং এর শো, যেটা কিরকম হবে। এখন যেটা হচ্ছে মামুন ভাই ক্যান রিপ্লেস মি, আমি যেটা বুঝতে পারছি মামুন ভাই ক্যান রিপ্লেস মি ইন ইউর শো এন্ড অল। এটা হচ্ছে নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে ট্যুরিজম হচ্ছে, আমি লাস্ট টাইম ট্যুরিজমের থেকেই আমি আই 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 ডিড দ্য ট্রাভেল এন্ড অল। সো ট্যুরিজমকে অনেক অনেক ধন্যবাদ যে কাস্টমাইজ একটা অফার দেয়, প্লাস হচ্ছে কাস্টমারের নিডটা আসলে এখন অনেকেই বুঝতে চায় না বা বুঝতে পারে না। ইউ অলওয়েজ হ্যাভ টু পুট ইউর সেলফ ইন কাস্টমার শুজ, আমরা বলি অনেক ক্ষেত্রেই, কিন্তু অনেকটা ফলো করতে পারি না। এবং কাস্টমারকে গাইড করা এন্ড টু এন্ড, এটা একটা বিরাট মানে ইম্পর্টেন্ট থিং। আমি আপনাদের শোতে কিছু দেখেছি যে এলাকা ভিত্তিক কিছু ইনফরমেশন থাকে যেগুলো কাস্টমার জানে না। অনেক ক্ষেত্রে কিন্তু কাস্টমার স্ট্রাগলিং করে যে বিদেশে যে দেখা যায় কি হবে না হবে, এভরিথিং আপনারা যেভাবে গাইড করেন। তো ইউ আর দ্য মাস্টার অফ প্ল্যানার, দি প্ল্যানার গাই। এখানে দেয়ার ইজ অ্যানাদার পার্সন ইজ দেয়ার ফর আজকে নাই উনি, আপনাদের সিইও আছেন, উনিকে মিস করছি আমি আজকে। এন্ড ফরচুনেটলি বলেন যেটা হয়েছিল, মামুন ভাই এন্ড ইয়োর সিইও অলসো কেম টু মাই শো। এন্ড আজকে কিন্তু গিভ এন্ড টেক হয়ে গেল। তো আজকে আমি রিসিভার এন্ডে, ওই দিন ওনারা রিসিভার এন্ডে ছিল। রাইট। আর আমার মনে হয় হোস্টিং এ শো ইজ মোর ডিফিকাল্ট, আমার আমার যেটা মনে হয়, রাদার দেন বিকামিং এ গেস্ট। হ্যাঁ, তো কনগ্রেচুলেশন, থ্যাঙ্কস টু ইউ, যে আমার মনে হয় লকডাউনের সিচুয়েশনে যে এইভাবে যে আপনারা করছেন, একটা ইনিশিয়েটিভ নিয়েছেন, এটা একটা জাস্ট একটা রিল্যাক্সেশনের জন্য। এখন যেটা একটা রিল্যাক্সেশন হলো, চিত্রা আপা গান করতে পারলো, উনি খুব হ্যাপি। এবং আরেকটা গান আমরা শুনবো, গানটার নাম হচ্ছে যেতদূর মনে পড়ে হচ্ছে কি, বেঁচে কিভাবে বেঁচে থাকবো, উইচ ইজ এ কোশ্চেন নাও ফর অল। এই গানটা আমরা সবাই হ্যাঁ, শুনতে চাই আসলে। আর মামুন ভাই যেটা একটু আমি আবার জানি, দেখি, একটু আবার জি, দেখি। জি, দেখেন গানটা হচ্ছে যতদূর শিওর শিওর, প্লিজ ক্যারি অন। কিভাবে হ্যাঁ। আর মামুন ভাই যেটা বলেছেন মোটিভেশনাল স্পিকার, যেহেতু সুযোগ এসছে, মোটিভেশনাল স্পিকার না হতে পারে, কিছু কথা বলতে পারি যারা আমাদের নিজেদের লোক, তারা জানে, মানে আমার কাছের লোকরা জানে আমি কথা বলতে পছন্দ করি। আর যারা দূর থেকে শুনে মনে করে উনি কোনো কথাই বলে না, ভাব নিয়ে থাকে বা কথা বলতেও পারে না। বাট আজকে যেহেতু অপরচুনিটি পেলাম, আমি অলরেডি খুব ইয়ে নিয়ে সিরিয়াসনেস নিয়ে আমি যে কোনো কিছু আমি সিরিয়াসনেস নিয়ে করি, আজকেও তার ব্যতিক্রম না। তো আমি কিছু পয়েন্ট নোট ডাউন করেছি। আমি জানি না কতজনের উপকৃত হবেন বা হবেন না, আমি জাস্ট কিছু ইনফরমেশন শেয়ার করতে চাই থ্রু ইউ, প্লিজ। থ্রু ট্যুরিজম। এবং আমার আবারও প্লিজ। আপনাদের প্রতি কৃতজ্ঞতা থাকবে যে আজকে আমাকে গেস্ট হিসেবে আনার জন্য। মামুন ভাই ফোন করার সাথে সাথে আই সে ইয়েস, বিকজ হি নেভার সে নো টু মি, সো ইট ইজ ভাইস ভার্সা। তো আমি যেটা বলতে রাইট। চাই, আমি আমি চারটা পয়েন্ট একটু আমি অ্যাড কথা করি বলতে, এখানে। জি জি মামুন ভাই প্লিজ। সামি ভাইকে সামি ভাইকে এই পর্যন্ত আমি যতদিন যে কোনো কারণে ফোন করি না কেন, সামি ভাইয়ের সাথে বেশ অনেক দিন, অনেক বছর যাবতে আমার সাথে আসলে সম্পর্ক। এজ এ ভাই, সে খুব ভালো মানুষ। তো সেক্ষেত্রে যখনই কোনো কারণে বা কোনো কাজে কল করি, কখনো তার কাছ থেকে আমি না শুনিনি এই পর্যন্ত। সো থ্যাংক ইউ সামি ভাই, আপনি কন্টিনিউ করেন প্লিজ। প্লেজার। সো আমি চারটা পয়েন্ট নিয়ে কথা বলবো, বেশি সময় নিব না, হয়তো 4-5 মিনিট, 5 মিনিট সময় কি আমরা পাবো? অ্যারাউন্ড শিওর ফাইভ শিওর মিনিট ভাই, প্লিজ প্লিজ। ফার্স্ট ওয়ান ইজ, আমার কিছু ফলোয়ার আছে যারা দেখছেন, দেখলাম যে লিখেছেন যে ইংলিশে বলার জন্য। আমি ইংলিশে পুরোটা বলবো না, অ্যাটলিস্ট পয়েন্ট গুলো আমি ইংলিশে বলবো। এক হচ্ছে প্রোটেক্ট ইউর সেলফ। এখন একটু কোভিড নিয়ে কথা বলছি, এতক্ষণ তো আমরা বেশ মজা করলাম, আমরা গানও শুনবো এরপরে। তার আগে আমি একটু ইমোশনাল প্লাস এখন যে কারেন্ট সিচুয়েশন, এটা নিয়ে কথা বলছি। প্রোটেক্ট ইউর সেলফ, এটা হচ্ছে ভেরি মাচ ইম্পর্টেন্ট। আপনি যখনই আজকে বাইরে যাবেন, কারণ জীবনের তাগিদে আমরা সোশ্যাল বিইং, আমরা সোশ্যাল ডিস্টেন্সিং এ আছি, কিন্তু উই নিড টু মিট পিপল। সো ফ্রম যখনই আপনি ঘর থেকে বেরোবেন, আপনি মনে করবেন ইউ আর হ্যাভিং এ ওয়ার, যুদ্ধ হচ্ছে, যুদ্ধে আপনি যাচ্ছেন, যেখানে আপনি আপনার শত্রুকে চেনেন না, জানেন না, দেখতে পাচ্ছেন না। তো আপনাকে যেটা করতে হবে, ইউ হ্যাভ টু প্রোটেক্ট ইউর সেলফ। আপনার গ্লাভস পরতে হবে, আপনার মাস্ক পরতে হবে। আপনাকে যখন আপনি আপনার কাজের জায়গায় যাচ্ছেন, ওখানে খুব সতর্ক থাকতে হবে। এভরিডে আপনাকে ফাইট করতে হবে। এই ফাইটে হইতে পারে আপনি ইউ ইউ মে লুজ, ইউ মে উইন, বাট ফাইট শুড গো অন এভরিডে। আপনাদের লাস্ট পর্বে আমি দেখলাম মির্জা ভাই আসছিলেন বিকাশ থেকে। তো হি ওয়াজ উইথ কোভিড, এন্ড দি ওয়ে হি প্রেজেন্টেড ইন দ্য শো, এবং শো কারেজিয়াস, এটা কিন্তু খুব হেল্পফুল মানুষের জন্য। তো আমার ফার্স্ট পয়েন্ট হচ্ছে সবার জন্য প্রোটেক্ট ইউর সেলফ। কারণ আপনার যে ভাইরাসটা, আপনার করোনা ভাইরাস যেটা আছে, সেটা হয়তো কিন্তু পরবর্তীতে আপনার
আত্মীয় স্বজনেরও হতে পারে, আপনি যে বাসায় ফিরছেন তখনও হতে পারে। তো আপনার প্রাইম কনসার্ন হচ্ছে ফার্স্ট ইউ নিড টু প্রোটেক্ট ইউর সেলফ সো দ্যাট ইউ ক্যান প্রোটেক্ট আদার্স, নাম্বার ওয়ান। নাম্বার টু, মেসেজ হচ্ছে আমার এমপ্লয়ারদের জন্য। আমরা অনেকে বিভিন্ন অর্গানাইজেশনে কাজ করছি এবং করে যাচ্ছি। এমপ্লয়ারদের প্রতি আমাদের রিকোয়েস্ট থাকবে, যারা এতদিন ধরে আপনাদের জন্য কাজ করেছেন, it is the time to empathize for them, to sympathize for them, and to protect them to highest extent. আমার ব্যাংক ইজ ডুইং ফ্যান্টাস্টিকলি অন দ্যাট পার্ট। আমি আশা করব সব অর্গানাইজেশন যে যেখানে আছেন ম্যাক্সিমাম আপনাকে এনশিওর করতে হবে ম্যাক্সিমাম সেফটি ফর এমপ্লয়ি, প্লাস হচ্ছে এট দিস পয়েন্টে আপনাকে ম্যাক্সিমাম এমপ্লয়ি রিটেনশনটা করতে হবে। ইন কেস আপনি একটা গার্মেন্টস চালাচ্ছেন, ইউ আর হ্যাভিং ওভেন এন্ড নিটিং, ওভেনের কাজ নাই, নিটিং এ আছে, ইউ ট্রান্সফার পিপল টু নিটিং। আপনি একটা রেস্টুরেন্ট চালাচ্ছেন, আপনার রেস্টুরেন্টে লোক আসছে না, ইউ ট্রান্সফার দেম টু ডেলিভারি। বাট এট দিস পয়েন্ট অফ টাইম যখন সবাই স্ট্রেসফুল সিচুয়েশন দিয়ে যাচ্ছে, ইফ অন টপ অফ দ্যাট পিপল আর লুজিং দেয়ার জব, ইট উইল বি ভেরি ডিফিকাল্ট। এই গেল এমপ্লয়ের পার্ট, আমার সেকেন্ড পয়েন্ট। নাম্বার থার্ড হচ্ছে এমপ্লয়ি পার্ট। আমরা হয়তো বলবেন স্বামী ভাই আপনি জব করেন, আপনি মাসের শেষে একটা বেতন পাচ্ছেন, এই কারণে আপনি এমপ্লয়ার পার্টে কথা বলছেন। আমি এমপ্লয়ি পার্টে কথা বলছি, দিস ইজ দ্য টাইম টু শো ইউর ম্যাক্সিমাম কারেজ, ম্যাক্সিমাম আউটপুট ইন ডিফারেন্ট ওয়েজ। আপনি চিন্তা করতে হবে আপনি যে রোলে আছেন সেই রোলটাকে আপনি কিভাবে এই লকডাউন সিচুয়েশনে ইফেক্টিভ করতে পারেন অর্গানাইজেশনের জন্য। কারণ দিন শেষে আপনাকে সাস্টেইন করতে হবে এবং সাথে সাথে আপনার কোম্পানিকেও সাস্টেইন করতে হবে। ইফ কোম্পানি সাস্টেইনস ইউ উইল বি সাস্টেইনেবল এনিওয়েজ। তো এই জিনিসটা নিয়ে আমাদের এমপ্লয়ি হিসেবেও কাজ করতে হবে। লাস্ট হচ্ছে লাইফ ইটসেলফ ইজ এ ব্লেসিংস নাও। আমি যে বেঁচে আছি আজকে, আমি জানি না 1 মাস পরে বা 15 দিন পরে আমার ভিডিওটা অন্য কেউ দেখবে কিনা, বা হয়তো একটা স্যাড সাইন দেবে কিনা। তো এট দিস মোমেন্টে আপনার লাইফ যেহেতু আছে, আমার যেহেতু লাইফ আছে, লাইফ ইটসেলফ ইজ ব্লেসিং, এবং এই ব্লেসিংসটা অবশ্যই অন্য আমার যে আশপাশের লোকজন আছে তাদের উপর পাস করতে হবে সামহাউ, যতটুকু যে পারেন, যার জায়গা থেকে যতটুকু পারেন। অনেকে হয়তো পারবেন না। এই যে ব্লেসিংসটা, এটা খুব ইম্পর্টেন্ট এখন সবার জন্য। জাস্ট 2 রোডস আফটার আজকে কিন্তু আমার একজন কোভিডে মারা গেছেন, কিন্তু আমার লাইফ কিন্তু, মাই লাইফ উইল গো অন, ওনার ফ্যামিলি লাইফ কিন্তু উইল গো অন। সো আমরা যতক্ষণ বেঁচে আছি আমরা আরেকজনকে হেল্প করি, এবং ওভারঅল সিচুয়েশনে ইটস এ স্ট্রেসফুল সিচুয়েশন, ওয়ার্ল্ড ইজ এট এ স্টেক, এবং যে প্যান্ডেমিক সিচুয়েশন হচ্ছে ওভারঅল, কারণ নো হিউম্যান বিং হ্যাজ এনি ইন্টেনশন অ্যাবাউট ইট, মিনস আই ওয়ান্ট টু সে যে এখানে আসলে কারো কোনো হাত নাই। সো পিপল শুড নট সাফার, সার্টেন পিপল উইল সাফার, বাট উই নিড টু মিনিমাইজ ইট। দ্যাট ইজ দ্য থিং ফ্রম মাই এন্ড। এন্ড থ্যাঙ্কস টু ট্যুরিজম যে আমাকে একটা সুন্দর প্ল্যাটফর্ম দিয়েছেন আজকে কথা বলার জন্য। আই এম গ্রেটফুল টু মামুন ভাই, রাহাত ভাই, ফেরদৌস ভাই যিনি আজকে নাই। ওই উইশ ইউ অল দ্য বেস্ট, এবং আমি ট্যুরিজমকে অনেক অনেক অভিনন্দন জানাই, এবং আশা করি ইয়াং পিপল আর লিডিং দ্য শো। সো আই থিঙ্ক ইট উইল বি এ গুড থিং। এবং অলরেডি ডোমেস্টিক ফ্লাইট ওপেন হয়ে গেছে, চার্টার ফ্লাইট আসছে, আমরা অবশ্যই উইল ব্রেক ফ্রি। কিন্তু এই যে ইন দ্য মিন টাইম যে 6 মাস, 4 মাস, 3 মাস আমরা কেউ কিন্তু বলতে পারছি না। আরেকটা জিনিস বলবো, প্ল্যান 15 days, প্ল্যান উইক, ডোন্ট প্ল্যান ফর 1 year আফটার হোয়াট উইল হ্যাপেন। আপনি 15 দিনের একটা প্ল্যান করেন, 7 দিনের একটা প্ল্যান করেন, ইউ নেভার নো 1 মাস পরে আপনি থাকবেন কি থাকবেন না।